এ যেন একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। এর থেকে বড় সারপ্রাইজ লাইফে আর কিছু হতে পারে কি? আজ আবার ঢাল তরোয়াল নিয়ে চলে এসেছি আরো একটা গাছ কালেকশন করতে। গাছটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো এটা একটা আনার মানে ডালিম বা বেদানার গাছ। আমার কাছে কোনো বেদানার গাছ নেই। অ্যাকচুয়ালি এই জায়গাতে কিছু কনস্ট্রাকশনের কাজ হবে, তাই গাছটা কেটে ফেলে দিতে হবে। তাই ভাবলাম এত ভালো গাছটাকে এইভাবে নষ্ট না করে আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে বসাবো। কিন্তু গাছটার শিকড় এতটাই নিচে ছিল যে মাটি শুদ্ধ গাছটাকে তোলা সম্ভব হয়নি। তোলার সময় গাছের গোড়াটা অনেকটাই কেটে গেছে, শুধু কয়েকটা শিকড় মাত্র ছিল। তাও আমি আশা ছাড়িনি। এই গাছটাকে বসাবো বলে আগে থেকে আমি একটা গর্ত করে রেখেছিলাম। এখন এই গর্তের মধ্যে বেশি করে গোবর সার আর বালি দিয়ে গাছটাকে একেবারে গর্তের মিডিল করে ভালো করে বসিয়ে নিলাম। তবে আমি কখনো আশা করিনি যে এই গাছটাকে আমি বাঁচাতে পারবো, কারণ গাছের গোড়ায় একটু মাটি ছিল না আর একটা মাত্র শেকড় ছিল। গাছটাকে বসানোর পরে গোড়ায় ভালো করে মাটি দিয়ে তার উপরে আবার বালি ছড়িয়ে দিয়েছিলাম। এর কারণ হচ্ছে মাটির ফাঁকে ফাঁকে বালিগুলো ঢুকে যাবে এবং মাটির ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে। গাছটা বসানোর পরে প্রতিদিন টাইম টু টাইম আমি এই গাছটাতে পরিমাণ মতো জল দিতাম এবং গোড়াটা ভিজিয়ে রাখতাম। আজ ঠিক 23 দিন পরে এই গাছের যে আপডেট তোমাদেরকে দেবো সেটা দেখলে তোমরাও অবাক হয়ে যাবে। দেখো, গাছের গোড়া থেকে অনেক নতুন ডালপালা আর পাতা ছেড়েছে। এর মানে হচ্ছে গাছটা বেঁচে গেছে। এখন সব থেকে ইম্পর্টেন্ট কাজ হলো গাছটার উপরের দিকে যত শুকনো পাতা আর ডালপালা রয়েছে সেগুলো সব কেটে পরিষ্কার করে দিতে হবে। তাহলেই গোড়া থেকে এই যে নতুন ডালগুলো বেরিয়েছে এগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং গাছটা দ্রুত গ্রোথ হবে। এই যেন একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। এর থেকে বড় সারপ্রাইজ লাইফে আর কিছু হতে পারে কি?